আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম সাকসেস এগ্রোর পক্ষ থেকে। তো আপনারা অনেকে কমেন্টে আমাদের কাছে আমাদের কাঁঠাল গাছের আপডেট জানতে চেয়েছিলেন। অন্য একটা পজিশন থেকে ভিডিওটা নেই যাতে বোঝা যায় প্রপারলি। তো আমাদের এই কাঁঠাল গাছের বর্তমান অবস্থা যেমন এই যে কিছু কাঁঠাল নষ্ট হয়ে গেছে, এখানে আবার কিছু কাঁঠাল টিকে গেছে আল্লাহর রহমতে। তো এইখানে একটা কাঁঠাল উপরের দিকে হয়ে আছে, ওটা আমি নিচে নামাই দিই। তো আপনারা যদি দেখতে পারেন, এখানে দেখতে পারবেন যে আল্লাহর রহমতে কতগুলো কাঁঠাল আছে। আর গাছের মেইন ব্রাঞ্চ কিন্তু অনেক চিকন, দেখতে পাচ্ছেন এটা হলো গাছের মেইন ব্রাঞ্চ, আর বাকি হলো এগুলো হলো কাঁঠাল উপরের দিকে। নিচের দিকে গেলে এগুলো কাঁঠাল, নিচে যে এগুলো চলে আসছে এগুলো সবগুলো কাঁঠাল। তো আমাদের আরেকটা থাই 12 মাসি কাঁঠাল গাছ দেখাই। তো থাই 12 মাসি কাঁঠাল গাছ বর্তমান অবস্থা হলো এটা। ব্রাঞ্চগুলো খুবই চিকন, আমার হাতের তুলনায় দেখালে বুঝতে পারবে খুবই চিকন, খুবই চিকন। এখানেই এই পরিমাণ কাঁঠাল ধরে আছে। কাঁঠালের বর্তমান সাইজ হলো এগুলো তাই 12 মাসি কাঁঠাল। উপরের দিকে যদি আমরা যাই গাছটার, এই যে দেখতে পাচ্ছি যে আরও অনেক কাঁঠাল আসতেছে নতুন নতুন। আমরা তো সবগুলো রাখবো না, এগুলো আমরা একটা সাইজ করে ফেলবো আর কি। তারপর এখানে আরেকটা কাঁঠাল গাছ, তো এইটা থেকে আমরা গত বছর ফল নিয়েছিলাম। এটার বয়স যখন 6 মাস ছিল। এটা কাণ্ড কিন্তু মেইন ব্রাঞ্চ কিন্তু বেশি মোটা নাই, যেমন হাতের তুলনায় দেখতে পাচ্ছেন মাত্র 1 বছর বয়স পার হয়েছে। তো আমরা এইখান থেকে এক্স্যাক্টলি এইখান থেকে একটা কাঁঠাল নিয়েছিলাম, এখান থেকে এটা নিচে নামছিল। এটার ওয়েট 2টা কাঁঠাল নিয়েছিলাম আমরা, একটার ওয়েটে ছিল 3 কেজি আর একটার ওয়েটে ছিল 10 কেজি 200 গ্রাম এই গাছ থেকে। আর এইবার এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলোর গোড়াগুলো মোটা হয়ে গেছে, তো এগুলো সেট আপ হবে। এর মধ্যে আমরা মেবি 1টা বা 2টা করে রাখতে পারি। তো এই গাছটার অবস্থা, এখানে কাঁঠাল আছে। আমরা ভিতরে গেলে এদিকে অনেক কাঁঠাল আছে, এদিকে কাঁঠাল আসতেছে। তারপর উপরের দিকে গেলে এখানেও অনেক কাঁঠাল আছে। এখানে গেলে এই যে এখানেও অনেক কাঁঠাল আছে বা আসতেছে। আর একেবারে উপরের দিকে যদি দেখাই, এখানেও অনেক কাঁঠাল সেট আপ হচ্ছে। তো আপনাদেরকে লাস্ট আরেকটা গাছ দেখাই আমাদের থাই 12 মাসি কাঁঠালের। তো এটাতে আল্লাহর রহমতে অজস্র পরিমাণে ধরছে। তো সবগুলো আমরা জাস্ট ভিডিও করার জন্য রাখছিলাম, তো এগুলো আমরা কেটে ছাঁটাই করে দিব। এখানে পরিমাণ দেখতে পাচ্ছেন যে গণনা করলে আমার মনে হয় 50-60-এর উপরে চলে যাবে একটা গাছে। এখানে 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 তো কাঁঠালের অভাব নেই আল্লাহর রহমতে। তো আরও যদি আমরা উপরের দিকে যাই, অন্য আরেকটা যদি মোটা ব্রাঞ্চে যাই, যেটা আমরা কাঁঠাল গাছে মেইন ব্রাঞ্চ হিসেবে কাউন্ট, শাখা ব্রাঞ্চগুলোর মধ্যে মেইন হিসেবে কাউন্ট করতেছি, যেমন এই ব্রাঞ্চটা শাখা ব্রাঞ্চ হিসেবে মেইন হিসেবে কাউন্ট করতেছি। তো এখানে দেখেন যে কাঁঠাল চলে আসছে নিচের দিকে, যে এখানে কাঁঠাল, এখানে কাঁঠাল কাঁঠাল ধরতে 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 নিচের দিকে গেছে, এদিকে গেছে। তো এটা হলো আমাদের থাই 12 মাসি কাঁঠালের আপডেট। পাশে হলো আমাদের ড্রাগন বাগান, আর এ পাশে হলো যে আপনার অস্ট্রেলিয়ান কিং মালটা। এই মালটাটা হলো একেবারে মিষ্টি একটা মালটা। মিষ্টি মানে একেবারে মিষ্টি, মানে এখানে টক বলতে কিছু নাই। আপনি যে সময়ই কাটেন, একেবারে কচি অবস্থায় কাটা যাবে না, ম্যাচিওর হওয়ার কালার আসার কিছু 1-1.5 মাস আগে কাটলেও এটা সম্পূর্ণ মিষ্টি পাবে। এটা হলো অস্ট্রেলিয়ান কিং ভ্যারাইটির মালটা। তো এগুলোর কিছু চারা আমাদের কাছে আছে, কাঁঠালের এখনও চারা অ্যাভেলেবল হয় না। কাঁঠাল আমরা চারা বানাতে দিব, এই ভ্যারাইটির কাঁঠালের চারা। তো আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো যখন আরও বড় হবে বা আমরা এগুলো যখন সাইজ করে কিছু পরিমাণে রাখবো, এটা রিভিউও পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। তো আজকে এখানেই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।